আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো হুবহু রেস্টুরেন্টের স্বাদে বিফ ভুনা খিচুড়ি। কিছু কিছু রেস্টুরেন্টে ভুনা খিচুড়িগুলো একটু মাখো মাখো অবস্থায় থাকে, সেই খিচুড়িটাই মূলত আজকে দেখাবো। চলুন তাহলে শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। বিফ ভুনা খিচুড়ি রান্নার জন্য এখানে আমি 1 কেজি গরুর মাংস মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখানে পেঁয়াজ কুচি একটু বাড়িয়ে দিবেন। এখন দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 4 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ লবণ, 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া। এখানে মরিচের গুঁড়াটা অবশ্যই দিবেন, এতে খিচুড়ির কালারটা একটু কমলা টাইপের হবে। যেটা আমরা সচরাচর বাড়িতে রান্না করলে রেস্টুরেন্টের কালার আসে না, মূলত রেস্টুরেন্টে খিচুড়িতে লাল মরিচের গুঁড়োটাও ব্যবহার করে। এরপর দিয়ে দিয়েছি 1.5 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। হলুদের কালার বুঝে আপনারা হলুদের গুঁড়াটা দিয়ে দিবেন। এরপর দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, 2 চা চামচ পরিমাণ জিরা গুঁড়া, 6টি আস্ত এলাচ, 4 টুকরো দারুচিনি এবং 3টি তেজপাতা আমি ছিঁড়ে দিয়ে দিয়েছি। দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আমার ঘরে তৈরি গরম মশলার গুঁড়া। এই মশলাটা কিভাবে তৈরি করতে হয় সেই সম্পর্কে আগে থেকে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনাদের প্রয়োজন হলে দেখে নিতে পারেন। এছাড়া আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের রেডিমেড মশলাগুলোও কিন্তু ব্যবহার করতে পারেন। এবার সবগুলো মশলা খুব ভালোভাবে মাখিয়ে আধা কাপ পরিমাণ পানি দিয়ে প্রেসার কুকারে আমি মাংসগুলো সেদ্ধ করে নেব। আপনারা চাইলে নর্মালিও রান্না করে নিতে পারেন। মাংসগুলো সেদ্ধ হতে হতে আমি এখানে নিয়েছি হাফ কেজি পরিমাণ চিনি গুঁড়া চাউল এবং সেই সাথে নিয়েছি আধা কাপ পরিমাণ মসুর ডাল এবং 1/4 কাপ পরিমাণ মুগ ডাল। এখানে আমি ডালগুলো কাপের মাপে নিয়েছি। এবার চাউল এবং ডাল খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিব। ততক্ষণে আমার মাংসগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি খিচুড়ি রান্না করার জন্য এখানে অর্ধেকটা সয়াবিন তেল এবং অর্ধেকটা সরিষার তেল মিলে টোটাল এখানে আমি 1 কাপ পরিমাণ তেল দিয়েছি। তেলের মাঝে আমি 1 টুকরো জয়ত্রী একটু ভেঙে দিয়ে দিয়েছি, এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এবার তেল গরম হয়ে গেলে আগেই পানি ঝরিয়ে রাখা চাউল এবং ডালের মিশ্রণটা আমরা খুব ভালোভাবে ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত চালের কালারটা একটু চেঞ্জ হয়ে আসে। যখন চাউল ভাজা হয়ে যাবে তখন আমরা আগেই সিদ্ধ করে রাখা মাংসগুলো দিয়ে দিব এবং এখানে 1 লিটার পরিমাণ পানি দিয়ে আরও 1 কাপ পরিমাণ মেজারমেন্ট কাপ সেটের 1 কাপ পরিমাণ গরম পানি আমি দিয়ে দিয়েছি। এরপর দিয়েছি আরও আধা চা চামচ পরিমাণ লবণ, স্বাদ অনুযায়ী কাঁচামরিচ এবং 1 টেবিল চামচ পরিমাণ কেওড়া জল। এবার হাই হিটে ততক্ষণ রান্না করব যতক্ষণ না পর্যন্ত পানি এবং চাউল বরাবর চলে আসে। যখন পানি এবং চাউল বরাবর চলে আসবে, মাখো মাখো অবস্থায় আসবে, ঠিক তখনই আমরা চুলার আঁচ একেবারে লো করে দিয়ে খিচুড়িগুলো দমে দিয়ে দিব ঠিক 25 মিনিটের জন্য। 25 মিনিট পর আপনারা দেখতেই পাচ্ছেন আমার খিচুড়ি রান্না হয়ে গেছে এবং প্রত্যেকটা খিচুড়ি কতটা ঝরঝরে আছে, কিন্তু ঝরঝরে থাকলেও এটা একটু মাখো মাখো টাইপের হবে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। খিচুড়িগুলো দেখতে ঝরঝরে মনে হলেও আমি যখন এটা ধরছি আমি ফিল করতে পারছি এটা মাখো মাখো অবস্থায় আছে। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।